আপনারা দেখছেন আন্তর্জাতিক বিশেষ সংবাদ। মধ্যপ্রাচ্যে আবার উত্তেজনা। ইরান একাধিক সামরিক হামলা ও হতাহতের সংখ্যা বাড়তেছে। এদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প দিয়েছেন কড়া হুঁশিয়ারি। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠেছে। সাম্প্রতিক খবরে জানা গেছে, ইরান বিভিন্ন স্থানে সামরিক হামলা চালিয়েছে। বিশেষ করে সংঘর্ষ প্রবণ অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম প্রকাশ পেয়েছে। এই হামলাগুলোর মধ্যে কিছু লক্ষ্যবস্তু ছিল সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনা। এতে এখন পর্যন্ত বেশ কয়েকজন নিহত এবং বহু মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে, যদিও সঠিক সংখ্যা এখনও নিশ্চিত করা হয়নি। এদিকে ইসরায়েল জানিয়েছে, তারা এই হামলার জবাবে প্রস্তুত রয়েছে। বিশেষ করে গাজা আশেপাশের অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিশ্লেষকরা বলেছেন, পরিস্থিতি যেকোনো সময় বড় আকারের যুদ্ধের রূপ নিতে পারে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প এক বিবৃতিতে বলেছেন, ইরান এক ধরনের আগ্রাসন কখনোই মেনে নেওয়া হবে না। প্রয়োজন হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তার এই বক্তব্যের পর আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আমেরিকা সহ পশ্চিমা দেশগুলোর পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করেছে। অন্যদিকে রাশিয়া ও চায়না শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। এখন পর্যন্ত একাধিক স্থানে হামলার ঘটনা ও হতাহত বেড়েছে। সামরিক উত্তেজনা চরমে। কূটনৈতিক সমাধানের চেষ্টা চলছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি দীর্ঘমেয়াদে বড় ধরনের সংঘাতের রূপ নিতে পারে যদি দ্রুত কূটনৈতিক সমাধান না আসে। মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতি কোথায় গিয়ে থামবে তা নিয়ে উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে। এ ছিল আন্তর্জাতিক বিশেষ সংবাদ। আরও আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।